আমি যে কোনো রান্নাই আপনাদের খুব সাধারণ এবং সিম্পলভাবে দেখানোর চেষ্টা করি। তো আজকে আমি যে রান্নাটা দেখাবো তো সেটা হচ্ছে মুরগি দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করব। তো সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকুন। আর এখানে হচ্ছে টমেটো, সালাদ, পেঁয়াজ সব কিছু আমি একসাথে বের করে নিচ্ছি। আর মুরগিগুলোও বের করে নিয়েছি। সেই সাথে আমি মুরগিগুলো খুব সুন্দর করে কেটেও নেব। আর কিছু টমেটো, বাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু আমি এখন একসাথে ব্লেন্ডিং করে নেব। তো এই জন্য আমি আগে থেকেই কেটে রেখেছি। আর এখন হচ্ছে ব্লেন্ডার করে সামান্য কিছু পানি দেব। আর এই মশলাটা যদি বিরিয়ানির মধ্যে দেওয়া হয় আসলেই অনেক মজা হয়। আপনার যদি বিরিয়ানির মশলা না থাকে আপনি শুধু এটা দিয়েও কিন্তু রান্না করতে পারবেন। তো এটাই হচ্ছে আমার সিক্রেট। আমি অনেক সিক্রেট আপনাদের সাথে বলে থাকি অনবরত। তো এখন হচ্ছে মুরগিগুলি সব কিছু আমি নিজের হাতে কেটে নিয়েছি। এখানে হচ্ছে 5টা মুরগি আমার কাটা হয়ে গিয়েছে, মশলাটা ব্লেন্ডিং করা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে একটা কড়াইয়ে বেশ কিছু তেল দিতে হবে। অবশ্যই তেল দিয়ে মশলাটা কষালে ভালো হবে। এই কারণে আমি এখন শুধু তেল দিয়ে আর পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। তো ব্রাউন কালার হয়ে গেলে এখন আমি একদম যখন ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দেব আদা এবং রসুন। সেই সাথে যা যা অ্যাড করব তো সেগুলি সব কিছুই আমি শেয়ার করব। আর পরিমাণ মতো অবশ্যই লবণটা দিতে হবে। আর আমি এখানে যা কিছু মশলা দেখতে পাচ্ছেন সামনে তো এগুলি হচ্ছে বিরিয়ানির মশলাটা আমি ঘরে বানিয়েছিলাম। সব রকম মশলা আমি একসাথে যত রকমের গরম মশলা আছে সব রকমের মশলাই আমি আপনাদের সাথে এই ভিডিওটা আরও অনেকবার শেয়ার করেছি। তো এখন আমি সিম্পলভাবে বলছি যে সব রকমের মশলাটা দিয়েই আমি গুঁড়ো করে নিয়েছি বিরিয়ানির জন্য। তো এটা হচ্ছে আমার হাতের তৈরি বিরিয়ানির মশলা, আমি প্যাকেটের মশলা ইউজ করি নাই। আর এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেস্টিং সল্ট। এটা দিলে কিন্তু আপনার একটা অন্যরকম টেস্ট আসবে, এই কারণে এই টেস্টিং সল্টটা দিলে খুব ভালো হয়। আর সেই সাথে হচ্ছে কিছু গরম মশলা, আস্ত গরম মশলা আমি একটু হালকা থেতো করে দিয়ে দিব ঠিক এভাবে তেলের মধ্যে। যখন আমি আদা রসুনটা কষাবো ঠিক এই পর্যায়ে এভাবে করে দিলে ভালো হয়, তাই আমি একটু হালকা থেতো করে নিচ্ছি। আর এইভাবে করে এখন আমি দিয়ে দিব। আর অবশ্যই এভাবে করে দিলে খুব ভালো লাগে। আর আমি যেটা বলবো অবশ্যই আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে যে গ্রেভিটা আমি বানিয়েছিলাম সেই গ্রেভিটা দিয়ে দিতে হবে। আর ওই গ্রেভিটা অবশ্যই ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কারণ যদি মশলাটা খুব ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু ভালো হবে না। কারণ মাংসগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং সব কিছু দিয়ে আমি প্রথমে মাংসটা রান্না করে এরপর হচ্ছে পোলাওটা রান্না আপনাদের সাথে শেয়ার করছি। আর পোলাওয়ের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব ঘি। আর ঘিটা অবশ্যই ইউজ করতে হবে, আমি আর অন্য কিছু ইউজ করব না। ঘিটা দেওয়ার পরেই হচ্ছে আমি চালটা দিয়ে দিব। আর চালটা দিলেই খুব ভালো করে ব্রাউন কালার করে নেব। আর চালের সাথে কিছু লবণ অ্যাড করে দেব। আর আপনারা হচ্ছেন যেই পরিমাণ চাল দিবেন তার ডাবল হচ্ছেন পানি দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে আমি 2 কেজি চালের সাথে 2 লিটার পানি অ্যাড করে দিয়েছি, গরম পানি। অবশ্যই গরম পানি দিলে পোলাওটা খুব ঝরঝরে হয়। আর যদি বেশি ঝরঝরে করতে চান তাহলে পোলাও চালটা আপনারা 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন, দেখবেন একদম ঝরঝরে হয়ে গিয়েছে। যখন আমি বিরিয়ানির মাংসটা রান্না করেছি ঠিক মাংসগুলি উঠিয়ে আমি সব মশলাগুলি পানির সাথে অ্যাড করে দিয়ে দিব। এইভাবে করে দিলে সম্পূর্ণ মশলাটা পোলাও চালের সাথে খুব ভালো করে রান্না করা যায় আর মাংসটাও গলে যায় না। তো এইভাবেই জাস্ট আমি রান্না করে নেব। তো আশা করি বন্ধুরা যারা এতক্ষণ দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে রান্নাটা করলাম। আর ভিডিওটা পুরোটা সম্পূর্ণভাবে দেখাতে গেলে আরও লং হয়ে যাবে, আরও বড় হয়ে যাবে।